গত বুধবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গেটবাজার সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় আহত হয়েছিল একটি হস্তি শাবক এবং পরবর্তীতে সেটি মারা যায়। সেই হাতির মৃত্যুর জন্য অবিলম্বে সকলকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ভোরের আলো থানায় একটি অভিযোগ জমা দেয় স্পোর্টস সহ উত্তরবঙ্গের অন্যান্য বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সেই সাথে তারা আজ ওই এলাকায় গাড়ির চালকদের গতিসীমা বজায় রাখার জন্য সচেতন করার জন্য একটি সচেতনতা শিবিরেরও আয়োজন করেছিল। পরিবেশপ্রেমী সংগঠনদের দাবি, বন্যপ্রাণীদের রক্ষা করতে ভোরের আলো ক্যানেলের রাস্তার কাছে এলিফ্যান্ট করিডোরে ডাম্পার চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। তারা জানিয়েছে, আজ পুলিশের সাথে তাদের আলোচনা সদর্থক হয়েছে। পুলিশ জানিয়েছে যে সেদিনের সেই ঘাতক ডাম্পারটিকে তারা শনাক্ত করে বাজেয়াপ্ত করেছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। আর বন্যপ্রাণীদের করিডোরগুলো চিহ্নিত করে অবিলম্বে সেখানে রাস্তায় স্পিড ব্রেকার লাগানো হবে। আজকে আমরা এই যে হাতিটা 3-4 দিন আগে মারা গেছে, যেখানে ওই ডাম্পারের ধাক্কায় আমাদের এই বিলনপুলির আশপাশ এরিয়াতে সাবেনাথ মারা গেছে। সেটা মারা যাওয়ার পরে আমরা 14-15টা পরিবেশপ্রেমী সংগঠন, প্রফেশনাল ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনগুলো মিলে কিছুদিন আগে আমরা 2 দিন আগে সিসিএফ ওয়াইল্ড লাইফকে ডেপুটেশন দিয়েছিলাম এবং কমিশনার সাহেবকে জানিয়েছিলাম। আজকে আমরা এই ভোরের আলো পুলিশ ফাঁড়িতে এসে একটা এফআইআরও করলাম এবং ওনাদের সাথে আলোচনা করলাম। তাতে আমরা কিছু সদার্থক জবাব পেয়েছি ওনাদের কাছ থেকে, খুব কোঅপারেট করছেন। ওনারা অলরেডি জানালেন যে ঘাতক ডাম্পারটিকে ওনারা অলরেডি আজকে অ্যারেস্ট করেছেন একটু আগে, এবং ডাম্পারটি স্বীকার করেছে যে সেই ঘটনাটা তারা ঘটিয়েছে। আমরা ওনাদেরকে বলেছি যে যতগুলো ডাম্পার অ্যাসোসিয়েশন বা যে জাতীয় জিনিসগুলো আছে তাদের সাথে ইমিডিয়েট আমাদের একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম সমস্ত অর্গানাইজেশনগুলো বসার, সেটাতে ওনারা একমত হয়েছেন। এবং ওনাদের বলা হয়েছে কিছু স্পেসিফিক জায়গায়, যেখানে ওনারা বলেছেন যে 2 দিন পরে এই স্পেসিফিক জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে দিলে ওনারা ওখানে স্পিড ব্রেকার দিয়ে দেবেন, এবং আমরা কিছু এআই বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ক্যামেরা, যেগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারে স্পিড এবং ডাম্পারের নাম্বার প্লেট, সেই জিনিসগুলোকে ওনারা বসানোর জন্য আবেদন করেছি। ওনারা বলেছেন সেটা ওনারা চেষ্টা করবেন এবং দেখবেন। এবং আমরা যেটা স্পেসিফিক্যালি বলেছি, যেখানে প্রচুর ডাম্পার চলে, শুধু বন্যপ্রাণের প্রবলেম হয় তা নয়, সাধারণ মানুষেরও প্রচুর প্রবলেম হয়। কারণ সন্ধ্যেবেলা যখন ডাম্পারগুলো এখান থেকে বেরোয়, যে স্পিডে বেরোয়, তাতে সাধারণ মানুষের পক্ষে যাতায়াত করা সমস্যা, এবং এখানে প্রচুর বন্যপ্রাণের প্রত্যেক দিন রোড কিলগুলো হচ্ছে। তাই জন্য আমরা এটার বিরুদ্ধে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অলরেডি শুরু করবো, এবং আমরা ডিএমের সাথেও এটা ব্যাপারটা নিয়ে এই উইকে আলোচনা করবো, যাতে এখানে ডাম্পারের যে গতিবিধিগুলো আছে সেই গতিবিধিগুলোকে ইমিডিয়েট নিয়ন্ত্রণ করা যায়। কারণ ডাম্পারের জন্য যদি বন্যপ্রাণের ক্ষতি হয় বা আমাদের সাধারণ মানুষের ক্ষতি হয়, সেটাতে কোনো পরিবেশ বা কোনো সোশ্যাল সেক্টরের জন্য উন্নতি হয় না। সেই জন্য এটাকে আমরা চাই যে সঠিকভাবে ব্যবস্থা পুলিশ নিক। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে, অলরেডি অ্যারেস্ট করেছে। তাই জন্য আজকে আমরা আমাদের সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা আমাদের কর্মসূচিকে আজকে সেন্সিটাইজেশন অ্যাওয়ারনেস করে আমরা আমাদের কর্মসূচিকে আগামী দিনে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.